আমাকে রায় দিবে, রায় করবে, এটাও তো নেই। আমার যদি টাকা থাকতো তাহলে আমাকে জেলের থেকে বা জেল হাজতের থেকে বার করতো। আমার কাছে টাকাই নেই, ফ্যামিলি বাঁচবে কিভাবে? ফ্যামিলি বাচ্চাকে নিয়ে বাঁচবে কিভাবে? স্বাভাবিক আমার ফ্যামিলি অব্দি ছেড়ে চলে যাবে 10 বছর পরে আসবে। কেন আমরা যে সরকাররা, আমরা কি ভারতবর্ষের নাগরিক না? আমরা কি ভারতবর্ষের কি বাচ্চারা? সবারই যদি সংগঠন থাকে, সবারই যদি আইন থাকে, আমাদের যে ড্রাইভারের জন্য কেন আইন লাগু এরকম করেছে? এতছ যদি আমরা যদি ফাঁসির অর্ডার হতো তাহলেও মনে হয় ভালো হতো। আমাদের ফ্যামিলি, আমাদের মা বাবা, বউ বাচ্চা বলতে পারতো আমার বাবা, আমার স্বামী গাড়ি চালিয়ে দেশের জন্য সেবার জন্য শহীদ হয়েছে বা ফাঁসিতে ঝুলেছে। আমাদের যে আইন লাগু করেছে, আমি 10 বছর যে জেলে থাকবো, আমার বউ বাচ্চা, আমাদের যে ড্রাইভাররা কিভাবে চলবে? আপনারা দেখুন, আমাদের ত্রিপুরা মন্ত্রী মন্ডল সবাইকে বলছে আমাদের দেখুন স্যার, না হলে আমরা বাধ্য হবো গাড়ি চালানোর জন্য। আমরা চাই না আমাদের জন্য জনসাধারণ কেউ প্রবলেমে পড়ুক। আমরা চাই না কেউ আমাদের জন্য একটা বাচ্চা স্কুলে যেতে না পারুক। আমরা চাই না দুধ, সবজি, দই, চাল, ডাল, এভরিথিং সবকিছু ড্রাইভার দিয়ে আসে। জিতার থেকে মরা অব্দি ড্রাইভারের দরকার লাগে, চালের থেকে একদম সবজি অব্দি ড্রাইভারের দরকার লাগে। একটা বাচ্চা স্কুল নার্সারি থেকে কলেজ অব্দি একটা ড্রাইভারের দরকার লাগে। তারপরে যে আমাদের সর্বান ইজ্জত কেন নেই স্যার? আমি আপনাদেরকে সবাইকে বলছি, আমাদের ইজ্জত সম্মান বা যে আইনটা লাগু করেছে এই আইনটা যেমন বন্ধ করে দেওয়া হোক, না হলে আমরা বাঁচবো না স্যার। আর যদিও আইনটা যদি রাখেন, ফাঁসির অর্ডার দিয়ে দেন স্যার, আমরা তা